কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের বয়াতিকান্দি প্রবাসী মানবিক সংস্থার উদ্যোগে দেশে ফেরা 4 প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার 26 আগস্ট বিকেলে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন সংস্থার সঞ্চালক আনোয়ার হোসেন তালুকদার, উপদেষ্টা রুহুল তালুকদার এবং মোস্তফা দারানি। প্রবাস থেকে এসেছিলেন মানবাধিকার সম্পাদক রিয়াজ বয়াতি, হৃদয় বয়াতি, কাজল বয়াতি ও সুজন শেখ। এছাড়া বিভিন্ন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ফ্রান্স প্রবাসী ও সংগঠনের সভাপতি রুবেল হোসেন বয়াতি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমান মোল্লা, ফ্রান্স প্রবাসী সিনিয়র সহসভাপতি দুলাল হোসেন বয়াতি, ইতালি প্রবাসী উপদেষ্টা, কুয়েত প্রবাসী দেলোয়ার ব্যাপারী, লন্ডন প্রবাসী উপদেষ্টা মানিক মাতবর ও সম্মানিত সদস্য সালাউদ্দিন দারানি, পর্তুগাল প্রবাসী ও সাবেক আহ্বায়ক মুকুল ব্যাপারী, সৌদি প্রবাসী এবং দপ্তর সম্পাদক আনোয়ার বয়াতি। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। একই সঙ্গে তারা অসুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনুষ্ঠানে 2টি কিডনি বিকল হওয়া এক রোগীকে সংস্থার পক্ষ থেকে 50,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়। আজকে আমাদের 4 জন প্রবাসী দেশে আসছেন, তাদের উদ্দেশ্যে আজকে তাদের সংবর্ধনার মাধ্যমে আজকে এই আয়োজন। এবং আমাদের আরেকজন দুস্থ রোগী, যিনি কিডনি আক্রান্ত রোগী, তাকে আমরা হয়তো আমাদের এই সংগঠন থেকে আমাদের কিছু টাকা হয়তো তাকে অনুদান দিব। 50,000 টাকা যারা ডোনেশন দিয়েছে, প্রবাসী অত্যন্ত পরিশ্রমের কল্যাণের টাকা যারা দিয়েছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। যা আমি নাম বললাম না, যারা দিয়েছেন তাদেরও ধন্যবাদ জানাই, যারা দেন নাই বা ভবিষ্যতে দিবেন গরিব দুঃখ মানুষের, তাদেরও আমি ধন্যবাদ জানাই। সভাপতির দায়িত্বে যে আছেন রুবেল বয়াতি ভাই, ওনার সাথেও কথাবার্তা হয়েছে, ভাব বিনিময় হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এদের কথাবার্তার মাধ্যমে যা বুঝলাম এবং মন মানসিকতা যেরকম, এবং এই পর্যন্ত আমার জানা ঈদ সামগ্রী সহ কোরবানির ঈদে আগে মনে হয় গোস্ত বন্টন হয়েছিল, এরপরে বিভিন্ন জায়গায় আরো দান অনুদান আলহামদুলিল্লাহ ব্যাপক আকারে, কিছুটা প্রকাশ্যে আবার কিছু আছে গোপনেও দান হচ্ছে। তো সর্বপ্রথম আমি সবাইকে অভিনন্দন এবং সবার জন্য অনেক অনেক দোয়া। আজকে আমরা যদি চেঞ্জ হতে পারি, একটা গ্রাম চেঞ্জ করা কোনো ব্যাপারই না। আর আমরা যদি সবসময় ন্যায়ের পক্ষে থাকি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সেটাতে হাজার বাধা আসলেও আমরা সফল হবই ইনশাআল্লাহ। তো সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হলো, আজকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমাদের বয়াতিকান্দি প্রবাসী মানবিক সংস্থার সাথে আসবেন, থাকবেন। আমরা সবাই একটা গ্রাম, আমরা পুরো একটা গ্রাম হলো একটা ফ্যামিলির সকল সদস্যবৃন্দ আমরা একসাথে থাকতে চাই, একত্রিত হয়ে থাকতে চাই। আজকে এখানে আমাদের মানবাধিকার সম্পাদক রিয়াজ বয়াতি, তার অনেক অবদান আছে বয়াতিকান্দি প্রবাসী মানবিক সংস্থার জন্য, এবং কায়েস বয়াতি আছে, আমাদের রুহুল ভাই, যারা আছেন সবাই ভালো ভালো কাজ করছেন। আমরা তো আসলে টাকা অনুদানটা দিতে পারি, আর বাকি কাজটা করার দায়িত্ব যারা দেশে আছে তাদের। আমাদের আনোয়ার বয়াতি খুবই পরিশ্রম করছে এই সংগঠনের জন্য। সভাপতি রুবেল কাকা যে কথা দিয়েছিল যে কোনো প্রবাসী দেশে আসবে সবাইকে সমর্থনা দেবে, মাশাআল্লাহ তার কথা সে রেখেছে। সে যেই আসে দেশে সবাইকে সম্বর্ধনা দিচ্ছে। আমরা তার জন্য সবাই দোয়া করব। সে নিজের অর্থায়নে অনেক পরিশ্রম করে, সে তার পরিশ্রমের অর্থ দিয়ে সবাইকে সমর্থনা দিচ্ছে। তার জন্য আমরা সবাই দোয়া করি। এবং আমাদের বয়াতিকান্দি জামে মসজিদের খতিব সাহেব, মুফতি সোহরার হোসেন চাঁদপুরি সাহেব সল্লাহ, উপস্থিত আছেন আমাদের বয়াতিকান্দি মানবিক সংস্থার উপদেষ্টা, যার অবদান
আমরা কখনোই বলতে পারবো না। আমাদের উপদেষ্টা মণ্ডলীদের কারণে আজকে এই মানবিক সংস্থাটি এতটা এগিয়ে গেছে। আমরা শুধু বাইরে থেকে কাজ করতে পারি, আমাদের উপদেষ্টা যারা আছেন তারা আমাদের সবসময় পরামর্শ দেন এবং মানবিক কাজ করার দিক নির্দেশনা দেন। আমাদের বৈদিকান্দি মানবিক সংস্থার প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আমাদের গ্রামের সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি, ঢাকা 2 আসনের জনতার এমপি। ইনশাল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা চাই আমাদের বৈদিকান্দির 200-250 অধিক প্রবাসী আছে। আমরা বর্তমানে 60 থেকে 70 জন প্রবাসী মানবিক সংস্থার হয়ে কাজ করতেছি। আমি চাই আমরা 200 প্রবাসী একত্রে মিলেমিশে হয়ে আমরা বৈদিকান্দি প্রবাসী মানবিক সংস্থার হয়ে কাজ করি। সাদরে গ্রহণ করে নেওয়া হবে বৈদিকান্দি মানবিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে। এবং আজকের এই আয়োজনটি সম্পূর্ণ খরচ সম্পূর্ণ কিছু সম্পূর্ণ করেছেন জনাব রুবেল আহমেদ বয়াতি, যিনি উক্ত প্রতিষ্ঠানের সভাপতি, বর্তমান সভাপতি। আমাদের একজন ছিলেন যিনি শিয়াব আহমেদ রুবেল, রুবেল, তিনি এখন আমাদের মাঝে নেই। যা হোক, আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য সভা শেষ করছি এবং এই মুহূর্তে আমরা দোয়ার মাধ্যমে আজকের আয়োজনটি শেষ করতে চাই। সবশেষে মিষ্টি বিতরণ হবে, আপনারা সবাই থাকবেন। ঠিক আছে। আমাদের মাধ্যমে দোয়া পরিচালনা করবেন আমাদের বৈদিকান্দি গ্রাম মসজিদের সম্মানিত ইমাম সাহেব সারোয়ার হোসেন চাঁদপুরি।